খেজুর পাতা দিয়ে ছাওয়া কুড়িঘরের স্থাপনা, মাটির তৈরি পাত্র, বালিমাটির দেয়াল ও মেঝে, প্রাচীন কূপের প্রতিকৃতি এবং সবুজ গাছপালায় সজ্জিত বসার স্থান। এই সজ্জা তৎকালীন মরুপরিবেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদামাটা জীবনেরই প্রতিচ্ছবি। ঢাকার বুকে এ যেন এক ছোট্ট মদিনা। পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ধানমন্ডির মসজিদে তাকওয়া সোসাইটিতে দেখা মিলল 1450 বছর আগের নবীজির ঘরের সাদামাটা সব অনুষঙ্গ। রাসূলের ঘরের পাশেই শোভা পাচ্ছে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহুর ঘর, উম্মুল মুমিনীদের তথা তার সহধর্মিনীদের ঘরও। খেজুর গাছের ঢাল, খেজুর পাতার অবয়বে তৈরি মসজিদে নববীও। একই সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের পছন্দের খাবারের তালিকায় থাকা খেজুর, মধু, দুধ, মাখন, পনির সহ বিভিন্ন ফল। নবীজির এমন সব স্মৃতিচিহ্নের প্রদর্শনী দেখে আপ্লুত দর্শনার্থীরা। নবীজি এবং তার পরিবার এবং তার পারিবারিক জীবনটা কত সাদামাটা ছিল, সাদা সিধে ছিল, এই সুন্দর একটা চিত্র আয়োজকরা এখানে ফুটিয়ে তুলেছেন। অনেকেরই মক্কা মদিনাতে যাওয়ার চান্স খুব কম থাকে, ফিনান্সিয়াল কন্ডিশন থাকে, শারীরিক কন্ডিশনে। তো এরকম একটাই হলে অ্যাটলিস্ট আমরা ওই যে দুধের স্বাদ ঘোলে যেটা মিটায়, এটা আমরা পারবো। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল আমাদের দেশে, যেহেতু মুসলিম কান্ট্রি, কিন্তু সেটা আমাদের কোনো সুযোগ ছিল না এরকম হওয়ার। ফ্যামিলি নিয়ে আসছি। অ্যাকচুয়ালি এগুলো তো মদিনা, মক্কা মদিনা ছাড়া ঢাকা শহরে এরকম একটা অনুষ্ঠান এটা আসলে অনেক ভালো লাগার মতো, এটা একটা দেখার মতো জায়গা। সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় মসজিদগুলি যেখানে আছে সেখানে এগুলি হওয়া উচিত। মুসলিম হিসেবে আমরা চাই যে আমাদের বাচ্চারা আসলে ইসলামিক ভাবধারাই আসলে বড় হোক। শনিবার শেষ দিনের প্রদর্শনীতে আসেন সরকারের দুই উপদেষ্টা। মহানবীর সহজ সরল জীবনযাপন আর সিরাতের আলোকে মানুষের জীবন গঠনে এমন আয়োজন শিক্ষণীয় বলে মত তাদের। আগামীতে এমন আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ধর্ম উপদেষ্টা। মানুষের যে ওভারওয়েলমিং এক্সপেকটেশন নবীর প্রেমে যারা এসছেন, তা অবশ্যই আমাদেরকে অসম্ভব অনুপ্রেরণা দিয়েছে এবং আমরা মনে করি যে এটার পরিসর বৃদ্ধি করা উচিত। এর মাধ্যমে আমাদেরকে সিরাতে রসুলের প্রতি আকর্ষণ বাড়ায়, আকর্ষণ জাগায় এবং আমরা যাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত আমরা যাতে লালন করতে পারি, পালন করতে পারি, সেই চেতনা আজকের এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের অন্তরে জাগ্রত হয়েছে। সরকারিভাবেও এরকম একটা প্রদর্শনীর আয়োজন করা যায় কিনা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 1 অক্টোবর থেকে শুরু হওয়া 4 দিনের এই আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে অন্তত 50,000-এর বেশি মানুষ যোগ দিয়েছে বলে জানান আয়োজকরা। মিয়া আমিরুল, এখন, ঢাকা।